السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله المولانا العلي العظيم. الحمد لله আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দীর্ঘ এক মাস পরে প্রত্যেক ইংরেজি মাসের শেষ জুমাবারে সেই হিসেবে আজকে নভেম্বর মাসের আখেরি জুমা, শেষ জুমা 29শে নভেম্বর, আল্লাহর ঘরে বসে আল্লাহর কোরআন শোনার তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুল বাকারা থেকে তাফসীর শুনছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 153 নম্বর আয়াত সূরাতুল বাকারা। এই 153 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, সাহায্য কামনা করো, বিসসবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, অবশ্যই আল্লাহ পাক ধৈর্য ধারণকারীদের সাথেই থাকে। সুবহানাল্লাহ। এটা হলো সূরাতুল বাকারার 153 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক মানুষকে ধৈর্য ধারণের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু। আরবি ভাষায় সাহায্য প্রার্থনার আরেকটা শব্দ হইল নাসারা ইয়ানসুরু নাসরান, এর মানে হলো সাহায্য চাওয়া। আরেকটা হলো আউনুন, ইস্তাআনা ইয়াস্তাঈনু, এর মানেও সাহায্য চাওয়া। তবে নাসারা ইয়ানসুরু আরবি ভাষায় যে সাহায্য চাওয়া বুঝায়, এই সাহায্যটা মানুষ আরেকজনের কাছে সাহায্য চায় তার অবস্থা এবং সামর্থ্য অনুযায়ী। যেমন আমি একজন ব্যক্তির কাছে সাহায্য চাইলাম যে ভাই
আমার টাকা দরকার, আমাকে টাকা দেন, 5 লক্ষ টাকা দরকার। এখন ওই লোকটার 5 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা নাই, সে একজন রিক্সা চালক। তা আমি যদি তার কাছে বলি যে আপনি আমারে 5 কোটি টাকা দেন বা 1 কোটি টাকা দেন বা 5 লাখ টাকা দেন, এটা অসামর্থ্যবান ব্যক্তির কাছে, অবস্থা সম্পন্ন ব্যক্তির কাছে চাওয়া হবে। অর্থাৎ মানুষ দুনিয়াতে মানুষের কাছে সাহায্য চায় তার অবস্থান অনুযায়ী। একজন মানুষের যোগ্যতা এবং অবস্থানের বাইরে মানুষ সাহায্য চায় না। কোনো মানুষ কোনোদিন কোনো রিক্সাওয়ালাকে বলবে না যে ভাই আমার 50 লাখ টাকা দরকার, আপনি একটু ধার দেন তো। রিক্সাওয়ালা বলবে আপনি পাগল হয়েছেন, 50 লাখ টাকার মালিক হইলে আমি কি রিক্সা চালাই? যে লোকটার সামর্থ্য নাই, এরকম সামর্থ্যহীন ব্যক্তির কাছে মানুষ চায় না। অর্থাৎ মানুষ চায়, যার কাছে সাহায্য চায় তার অবস্থা অনুযায়ী তার কাছ থেকে সাহায্য চায়। অর্থাৎ মানুষ বুঝে যে এই লোকটা আমার সাহায্য করতে পারবে, এই লোকটা আমার সাহায্য করতে পারবে। অর্থাৎ মানুষের কাছে সাহায্য চাওয়ার ক্ষেত্রে যার কাছে সাহায্য চায় তার আর্থিক অবস্থা, তার দৈহিক অবস্থা, তার সামাজিক অবস্থা, এগুলোর দিকে লক্ষ্য করে তার কাছে সাহায্য চায়। আর ইস্তেআনাত বলা হইল কোন রকমের অবস্থার দিকে না তাকায়া, অসম্ভব অবস্থা, দুনিয়ার কেউ সাহায্য করতে পারবে না, এরকম অবস্থায় পড়ে গেছে। সে বুঝতেছে যে আমার এই বিপদ থেকে আমাকে উদ্ধার করার মতো কোনো ব্যক্তি নাই, কোনো উপায় নাই। এরকম নিরুপায় অবস্থায় এবং কোনো সামর্থ্য না থাকা অবস্থায়, কোনো রাস্তা খুঁজে পায় না, কোনো উপায় খুঁজে পায় না, কোনো সম্বল খুঁজে পায় না, এরকম নিরুপায় অবস্থায় আল্লাহকে সর্বোচ্চ ক্ষমতাবান মনে করে সাহায্য চাওয়ার নাম হলো ইস্তেআনাত। সুবহানাল্লাহ। এই জন্য একটা মানুষের ক্যান্সার হয়েছে, সমস্ত ডাক্তার বলছে আপনি মারা যাবেন, মানুষ তো মারা যাবেই। একটা মানুষ বিপদে পড়েছে, সব বলছে এখান থেকে আর বাঁচার কোনো আপনার উপায় নেই। কিন্তু একটা মানুষ জানে যে যেখানে সব সাহায্যের রাস্তা বন্ধ, সব ধরনের সহযোগিতার রাস্তা আমার কাছে বন্ধ, এর পরেও আল্লাহর কাছে এই সব রাস্তা বন্ধ হওয়ার পরেও আল্লাহ আমাকে অনভিপ্রেতভাবে, আল্লাহ আমাকে অসম্ভবভাবে, অসম্ভবকে সম্ভব করে আমাকে সাহায্য করতে পারেন, এই রকম নিয়ত করে আল্লাহর কাছে সাহায্যের নাম হলো ইস্তেআনাত। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন মানুষ কিন্তু যখন একদম নিরুপায় হয়ে যায় তখন কাকে ডাকে? আল্লাহকে ডাকে। ডাক্তাররাও বলে এটা আপনি আল্লাহর কাছে চান। ক্যান্সার হয়েছে তো ডাক্তার বলে দিছে আমাদের মেডিকেল সায়েন্সে আর কোনো চিকিৎসা নাই, শেষ। তবে সৃষ্টিকর্তার কাছে চান, যদি সৃষ্টিকর্তা চায় ঘুরে দিতে পারবে। এইরকম অবস্থায় নিরুপায় হয়ে, অর্থাৎ যিনি সাহায্য কামনা করতেছেন তিনি জানেন যে এইটার বিপদ উদ্ধারের আমার সামনে আর কোনো রাস্তা নাই, এইরকম অবস্থায় আল্লাহকে সর্বোচ্চ ক্ষমতাবান এবং আল্লাহ এমন অবস্থা আমাকে সাহায্য করতে পারে, এইরকম অবস্থায় আল্লাহর কাছে আল্লাহর ক্ষমতার দিকে তাকায় সাহায্য চাওয়ার নাম হলো ইস্তেআনাত। সুবহানাল্লাহ। একটা ঘটনা বললে বুঝতে পারবেন। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ঘরের ভিতরে তুলছে এবং প্রত্যেকটা দরজা বন্ধ করে দিয়েছে। 7টা দরজা ভেদ কইরা জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভিতরে তুলছে এবং প্রতিটা দরজা বন্ধ করে দিয়েছে। ইউসুফ জানে আমার দৌড়ায় কোনো লাভ নেই, কারণ একটা দরজা তো বন্ধ, এটা যদি আমি ভেঙে খুলে ফেলি সামনে আরেকটা দরজা আছে, সেখানে পাহারাদার আছে, ওই দরজাও যদি ভেঙে ফেলি এরপরে আরেকটা দরজা আছে। অর্থাৎ 7টা দরজা ভেঙে ইউসুফের পক্ষে বের হওয়া সম্ভব না।
এটা ইউসুফ ভালো করে বুঝে এবং দুনিয়ার সবাই বুঝে। মুসা আলাইহিস সালাম সামনে সাগর বেজে গেছে, সাগর পার হওয়ার কোনো বুদ্ধি নাই নিশ্চিত। কেউ জানে যে মুসা আলাইহিস সালাম সাগর কিভাবে পার হবে? পিছনে ফেরাউনের বাহিনী, সামনে সাগর। এখন মুসা আলাইহিস সালাম নিশ্চিত মৃত্যু, হয় সাগরে ডুবে মরতে হবে, না ফেরাউনের বাহিনীর কাছে মরতে হবে। এমন অবস্থায় আল্লাহর কাছে সাহায্য চাওয়ার নাম হলো ইস্তিআনাত। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এমন অবস্থায় সাহায্য চাইছে যে আল্লাহ আমারে সাহায্য করো। তা সাহায্য চাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম যেই না দৌড় দিছে, প্রত্যেকটা দরজা ফটাফট খুলে গেছে। মুসা আলাইহিস সালাম সাগরের সামনে দাঁড়ায় আল্লাহর কাছে সাহায্য চাইছে। আল্লাহ, সমস্ত রাস্তা বন্ধ, পিছনে ফেরাউন, সামনে সাগর, আমার তো কোনো উপায় নাই, আল্লাহ আমারে সাহায্য করো। আল্লাহ কয় লাঠিটা পানির মধ্যে মারো। যেই না মুসা আলাইহিস সালাম লাঠি পানিতে মারছে, আল্লাহ সাগরকে দুই টুকরো করে শুকনা রাস্তা বের করে দিয়েছে। তাই আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ইস্তাঈনু, যেখানে তোমার সব উপায় উপকরণ বন্ধ, যেখানে তোমার সব আসার রাস্তা বন্ধ, সমস্ত জ্যাকিং, সমস্ত রাস্তা বন্ধ, ওইখানে আমাকে ডাকো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কারণ ঈমান আনছেন তো আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস করে। আপনি যে ঈমানদার, এর মানে কি? এর মানে হলো যেখানে কারো ক্ষমতা চলে না, সেখানে কার ক্ষমতা চলে। যেখানে সমস্ত রাস্তা বন্ধ, সেখানে কার রাস্তা খোলা? আল্লাহর রাস্তা খোলা। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, আমার কাছে সাহায্য চাও। এই সাহায্য দুনিয়াবি উপায় উপকরণের সাহায্য নয়। কারণ দুনিয়াতে মানুষ মানুষের কাছে সাহায্য চায় তার অবস্থার প্রতি লক্ষ্য রেখে। কোন রিকশাওয়ালার কাছে কেউ 1 কোটি টাকা ধার চাবে না, কারণ জানে রিকশাওয়ালার 1 কোটি টাকা দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু মানুষ যে আল্লাহর কাছে সাহায্য চাইবে, এটা কি মানুষের অবস্থা অনুযায়ী না আল্লাহর অবস্থা অনুযায়ী? আল্লাহর কাছে কোনো অসম্ভব কিছু আছে? সাগরকে 2 টুকরা করে আল্লাহ দেখাইছে, আমার কাছে সাহায্য চাইলে কি হয় দেখো। ইউসুফ আলাইহিস সালামের জন্য দরজা ফটাফট খুলে দিয়ে আল্লাহ দেখাইছে, দেখো আমার কাছে সাহায্য চাইলে কি হয় দেখো। এই জন্য ঈমানের সাথে সাহায্য চাওয়া অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি আল্লাহর প্রতি ঈমান আনছেন, এর মানে হলো আল্লাহকে সর্বোচ্চ ক্ষমতাবান আপনি মনে করেন, তাহলে সাহায্য কার কাছে চাইবেন? এই জন্য ঈমান আর সাহায্য চাওয়া জরুরি। এই জন্য হাদিস শরীফে আছে, বান্দা যদি আল্লাহর কাছে সাহায্য না চায়, দোয়া না করে, তা আল্লাহ রাগান্বিত হয়। সুবহানাল্লাহ। মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়। আপনি একটা মানুষের কাছে 1 বার 2 বার 5 বার যদি চান, তো মানুষের রাগ হবে, এই এত চাইস কেন? আর আল্লাহ পাক বলতেছেন, বান্দা যদি আমার কাছে সাহায্য না চায়, আমার কাছে দোয়া না করে, তাহলে আমার খারাপ লাগে, কারণ আমার এত ক্ষমতা, চাইবেন আমার কাছে। মনে করেন 1 লোককে আল্লাহ কোটি 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 টাকা দিছে, কোন মানুষ তার কাছে ভিক্ষাও চাওয়া যায় না, ওর কিন্তু বড় দুঃখ, যাই রে এত টাকার মালিক আমি, একটা ফকিরও আমার কাছে আসে না রে। কারণ দান করার মধ্যেও একটা শান্তি আছে এবং দান করার মধ্যেও একটা উচ্চতা আছে। এই জন্য আল্লাহর উচ্চতা প্রমাণ হয় যখন মানুষ আল্লাহর কাছে সাহায্য চায়। এই জন্য আল্লাহ কয়, বান্দা আমার কাছে সাহায্য না চাইলে, দোয়া না করলে আমার খারাপ লাগে। আর এক হাদিসে আছে, বান্দা যদি আমার কাছে সাহায্য চাওয়ার জন্য হাত তুলে, আমি বান্দাকে খালি হাতে ফিরাই দিতে স্মরণ করি। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলতেছেন, মনে রাখবেন, ঈমানের একটা অপরিহার্য দাবি হলো কার কাছে সাহায্য চাওয়া। কারণ ঈমানের অর্থ হইল আপনি আল্লাহকে সর্বোচ্চ ক্ষমতাবান বিশ্বাস করেছেন। ঈমানের অর্থ হলো আল্লাহর জন্য কোনো কাজ করার জন্য কোনো উপায় উপকরণ দরকার নাই, বিনা উপকরণে বিনা মাধ্যমে উনি করতে পারেন। এটা যদি ঈমানের অর্থ হয়, তাহলে আপনি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন না, ঘটনা কি? এই জন্য আল্লাহ বলতেছে, যদি ঈমানদার হও আমার কাছে সাহায্য চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, সাহায্য চাও। অর্থাৎ যেখানে তোমার কোনো উপায় নাই, সেখানে কাকে চাও? আল্লাহকে চাও। কিসের দ্বারা? বিসসাবরি ওয়াসসালাহ, ধৈর্যের দ্বারা এবং নামাজের দ্বারা। ধৈর্য কাকে বলে? সবর বলে অপছন্দনীয় অথবা কষ্টকর অবস্থায় নিজেকে
ধরে রাখা। আমি আরবিটা বলতেছি না, আরবি বললে বুঝবেন না, বাংলায় বলতেছি। কষ্টকর এবং অপছন্দনীয় অবস্থা থেকে নিজেকে দমিয়ে রাখা, নিজেকে নিবৃত রাখা, নিজেকে স্থির রাখা। দুটো বিষয়। একটা হলো কষ্টকর বিষয়, যেমন আপনার ব্যথা হচ্ছে, পেট ব্যথা, খুব ব্যথা, আপনি এখন চিল্লাচ্ছেন, ওরে বাবারে চিল্লাচ্ছেন। এই যে পেটের ব্যথা হচ্ছে, এটা আপনার কষ্টকর। এই কষ্টকর অবস্থাতে আপনি হইচই চিল্লাচিল্লি চিৎকার চেঁচামেচি না করে এটাকে সহ্য করার চেষ্টা করা, এটার নাম সবর। আর একটা হলো খারাপ অবস্থা, আপনাকে গাল দিছে, আপনি একটা মসজিদের সভাপতি, একটা মসজিদের ইমাম, একটা খতিব, মানুষ আপনাকে গাল দিছে, গাল দিলে আপনার খারাপ লাগবে না? মনে চাইছে ত্রাস করে একটা থাপ্পড় লাগে। এই যে খারাপ লাগতেছে, খারাপ অবস্থা, এই খারাপ অবস্থা সৃষ্টি হওয়ার পরেও নিজেকে আটকায় রাখছে, এটাকে আরবিতে বলে ইমসাক। এর জন্য রমজান মাসে পিপাসা লাগে, তাও পানি খায় না, খাইতে মনে চায় তাও। নতুন বিয়ে করেছে, বিবিকে ব্যবহার করতে মনে চায়, রমজান মাস ব্যবহার করে না। আগ্রহ থাকার পরেও নিবৃত থাকে। তো সবর বলা হয়, ধৈর্য বলা হয় কষ্টকর এবং খারাপ অবস্থায় নিজেকে নিবৃত রাখা, নিজেকে বিরত রাখা। এই ধৈর্য তিন প্রকার। এক নম্বর সবর বা ধৈর্য হলো হারাম কাজ এবং নাজায়েজ কাজ এর উপরে ধৈর্য ধারণ করে না করা। আপনার ঘুষ খাইতে মনে চায়, খাইলেন না। আপনার গাঁজা খাইতে মনে চায়, খাইলেন না, এটা একটা ধৈর্য। মেয়ে মানুষের দিকে তাকাইতে মনে চায়, তাকাইলেন না, এটা একটা সবর। মোবাইলে দেখতে মনে চায়, দেখলেন না, এটা একটা সবর। অর্থাৎ নাজায়েজ কাজ, হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখা, এটা একটা ধৈর্য। এটা সবচেয়ে বড় ধৈর্য। কিন্তু আমরা সচরাচর মনে করি মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করতে হয়। অর্থাৎ টাকা হারায় গেছে, বিপদে পড়ছি, অসুখ হয়েছে, এটাই ধৈর্য। আসলে ধৈর্য তিন। ধৈর্যের সবচেয়ে বড় প্রকার হলো হারাম কাজ এবং নাজায়েজ কাজ থেকে নিজেকে ধৈর্য ধারণ করে বিরত থাকা। এটি হলো এক নম্বরের ধৈর্য। দুই নম্বরের ধৈর্য হলো আল্লাহ পাকের ইবাদতের উপরে ধৈর্য ধারণ করে ইবাদত পালন করা। যেমন আমরা নামাজ পড়তেছি, অধৈর্য। সবচেয়ে বড় চোর হইল নামাজ চোর। সবচেয়ে বড় চোর কে? জুতা চোরও চোর, গরু চোরও চোর। কিন্তু নবীজি হাদিসের মধ্যে বলছেন সবচেয়ে বড় চোর কে? তুমি আল্লাহর সাথে চুরি করো মিয়া, আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায় তুমি চুরি করো, আল্লাহর সামনে নতজানু হওয়ার ক্ষেত্রে তুমি চুরি করো। সুবহান রাব্বিয়াল আলাটা ভালো মতো কও না, সুবহানাল্লাহ 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 সুবহানাজিম 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 মানে মনে হয় কে যেন পিটতিছে, খালি বাইরেতে পারলে মাসে। এই জন্য নামাজটা ধৈর্যের সাথে ধীরে ধীরে পালন করা, এটা একটা ধৈর্য। রমজান মাসে রোজা রাখছেন, সেই পিপাসা লাগছে, সেই ক্ষুধা লাগছে, আপনি খালি ছটফট ছটফট করেন, একবার বরফ গালের ডলে, একবার এটা করে সেটা করে, ধরো চুপ করে থাক। হজ করতে গেছেন, তরকারি খারাপ হয়েছে, সবর করেন। হজ করতে গেছেন, হাঁটতে হাঁটতে পাও ফুলে গেছেন, বাথরুমে একজন ঢুকছে, এদিকে আজান দিছে, নামাজ শুরু হয়ে যাচ্ছে, ওই বাথরুম থেকে বাইরে হয় না, আপনি খেপে গেলেন, হইল না। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে ধৈর্যের সাথে আস্তে ধীরে ইবাদত পালন করা ধৈর্যের দ্বিতীয় প্রকার। তিন নম্বরের ধৈর্য হইল বিপদ আপদে ধৈর্য ধারণ করা। অসুখ হয়েছে, ফসল নষ্ট হয়ে গেছে, অথবা টাকা পয়সা লস হয়ে গেছে, অথবা মানুষে খারাপ ব্যবহার করছে, সেই খারাপ ব্যবহারের উপরে আপনি চুপ থাকলেন, ধৈর্য ধারণ করলেন। এই ধৈর্যটা কয় নম্বরের ধৈর্য? কিন্তু পাবলিকে এটাকে আসল ধৈর্য মনে করছে। এজন্য ধৈর্য কয় প্রকার? তিন প্রকার, এটা মনে রাখবেন। প্রথম ধৈর্য হইল নাজায়েজ কাজ থেকে বিরত থাকার উপরে ধৈর্য ধারণ করা। আমার মনে চাইতেছে একটা সুন্দরী মেয়ের দিকে তাকাই, আমি ধৈর্য ধারণ করে তাকাইলাম না।
মনে চাইতেছে আমি মালের মধ্যে 2 নম্বরে মিশ করে বিক্রি করি, মনে চাইতেছে ওজনে একটু কম দিই, তাহলে লাভ বেশি হবে, করলাম না। এটা একটা ধৈর্য। 2 নম্বর হলো ইবাদতের উপরে ধৈর্য। রোজা রাখছে ধৈর্যের সাথে, নামাজ পড়ে ধৈর্যের সাথে, জিকির করে ধৈর্যের সাথে, কোরআন পড়ে ধৈর্যের সাথে, হজ করে ধৈর্যের সাথে। 3 নম্বরে হইল বিপদ আপদ। বিপদ আপদ আবার 3 প্রকার: দেহের বিপদ, টাকা পয়সার বিপদ, ফসলের বিপদ। দেহে অসুখ হয়, পেট কামড়ায়, পাও চাবায়, পিঠের ব্যথা হয়, এটা এর উপরে ধৈর্য ধারণ করা। আরেকটা হলো টাকা পয়সা লস হয়, এটার উপর ধৈর্য ধারণ করা। আরেকটা হলো ফসলের ক্ষতি হয়, অর্থাৎ ব্যবসা ফসল ক্ষতি হয়, সম্মানের ক্ষতি হয়, এগুলোর উপরে কি করা? ধৈর্য ধারণ করা। তা আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। তাহলে বোঝা গেল আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে কার মাধ্যমে? এর মানে হলো হারাম জিনিস থেকে বেঁচে থেকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এর মানে হলো ইবাদত আস্তে ধীরে পালন করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এর মানে হইল শারীরিক, মানসিক এবং টাকা পয়সার গত বিপদ আপদ আসলে এর উপরে ধৈর্য ধারণ করে সাহায্য চাইতে হবে। আয়াতের অর্থটা কি বুঝছেন? এর আগেও তো এই আয়াতটা আপনারা শুনছেন, শুনেন নাই? যে তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। এ ধৈর্য কারে কয়? এই জন্য আল্লাহকে সাহায্য চাওয়ার জন্য আল্লাহ বলতেছেন তোমরা আমার কাছে ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। এর মানে হলো যত হারাম কাজ আছে এটা না কইরা ধৈর্য ধারণ করে আমার কাছে সাহায্য চাও। 2 নম্বরে ইবাদত বন্দেগী আমি যা করতে বলছি এটা আস্তে ধীরে পালন করে আমার কাছে সাহায্য চাও। 3 নম্বরে হইল শারীরিক, টাকা পয়সা এবং ফসলের যদি কোনো ক্ষতি হয় এটার উপরে চুপ থাকা, এটার উপরে ধৈর্য ধারণ করে নিজেকে নিবৃত রাখা, নিজেকে ঠান্ডা রাখা আমার কাছে সাহায্য চাও। আল্লাহর চাইতে বড় ধৈর্য ধারণকারী কেউ আছে? এই যে এক প্রভু, কি প্রভু নাম কয়? চিন্ময় প্রভু। এটা মুসলমানে মাইরে মারে ফেলে দিল। কোটি কোটি হিন্দু আল্লাহর নামে শিরিক করে ঢোল বাজায় প্রকাশ্যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, ঠিক না? আল্লাহর জমিনে বসে মূর্তির পূজা করো, আল্লাহ সহ্য করবে? আমার জায়গার উপরে এসে আপনার করছেন এই জায়গা হুজুরের না, এই জায়গা আমার, হুজুরে কে চেনে, মারো লাগতি, আমি সহ্য করবো? আপনার জায়গা, আপনার বিল্ডিং, সেই বিল্ডিং এ উঠে করছে এই বাড়িওয়ালা বাইর কর, কে শালা বাড়িওয়ালা ছেনে রে, আপনি সহ্য করবেন? এই জমিনের মালিক কে? আল্লাহর জমিনে দাঁড়ায় বলতেছেন কিসের আল্লাহ রে? আল্লাহ এটা কি কয়? শিরিক, দুর্গা এটা আল্লাহ, অমুক এটা আল্লাহ, হনুমান এটা আল্লাহ। আল্লাহ কিছু করছে? আল্লাহ মাটি ধসে দিছে। এই জন্য আল্লাহর চাইতে ধৈর্য ধারণকারী কেউ নাই। এই জন্য আল্লাহর এক নাম হলো সবুর। কি নাম? ইয়া সাবুর, আছে না? এই জন্য মানুষের নাম রাখছে আব্দুস সবুর, ধৈর্যশীলের বান্দা। নাম আব্দুস সবুর, ধৈর্য বলতে কিছু নাই। নাম আবু বকর সিদ্দিক, সত্যি কথা এটাও কয় না, সিদ্দিক মানে সত্যায়নকারী। নাম আব্দুল গফুর, কাউকে ক্ষমা করে না, মানে কাউকে যে মাফসাফ করে দিবি যে ভাই 10 টাকা পাচ্ছিল, যা দেওয়া লাগবে না, যা, জীবনে মাফ করবি না। নাম তুইছে কি? আব্দুল গফুর। ধৈর্য বলতে কিছু নাই, নাম তুইছে আব্দুল সবুর। এই জন্য আল্লাহর চাইতে ধৈর্য ধারণকারী কেউ নাই। এই জন্য আল্লাহ কোরআন শরীফে আরেক জায়গায় বলেছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রঙে রঙিন হওয়ার মানে আল্লাহ কোনো রং আছে নাকি? আল্লাহর রঙে রঙিন হও মানে আল্লাহর যে স্বভাব, আল্লাহর যে বৈশিষ্ট্য, আল্লাহর যে নেচার, এই নেচারটাকে অল্প অল্প ভিতরে ধারণ করো। আল্লাহ ক্ষমাশীল, তুমিও ক্ষমাশীল হও। আল্লাহ ধৈর্য ধারণ করি, তুমিও ধৈর্য ধারণ করে হও। এই জন্য ধৈর্য ধারণ এটা কার বৈশিষ্ট্য? আল্লাহ। আল্লাহর চাইতে বড় ধৈর্য ধারণ করে পৃথিবীতে কেউ নাই। এই জন্য আল্লাহ বলতেছেন আমি ধৈর্য ধারণকারী, তা আমার কাছে সাহায্য চাইবে ধৈর্যের মাধ্যমে চাওয়া লাগবে না, আমি নিজেই তো ধৈর্য ধারণকারী। আচ্ছা কত মক্কাতে নবীকে পাথর মারছে না? তায়েফে নবী আলাইহিস সালাম মক্কায় সেজদা দিয়েছেন, উটের নারী ঘুরে মাথার উপর দিছে না? আল্লাহ প্রতিশোধ নিছে? কিছু কয়নি।
যখন বদরের যুদ্ধ বাইরে গেছে, আল্লাহ কয় আর টাইম নাই তোর করে। একদম বদরের যুদ্ধে 70টা কাফের একবারে মরে ছাপ, 70টা বন্দী হয়েছে, ঠিক কিনা? এর মানে আল্লাহ টাইম মতো ধরবে, তোমার টাইম মতো ধরবে না। আপনি যদি বলেন যে আল্লাহ এটা আমাকে এখনই করে দেন, এখনই দেন, এর মানে আল্লাহ কি আপনার বাধ্য নাকি? আল্লাহ যখন টাইম মনে করবি তখন দিবি, তোমার টাইমে দেওয়া লাগবে কেন? এর মানে এই না যে আল্লাহর কাছে জবরদস্তি করে চাওয়া যাবে না, তা নয়। আল্লাহকে বলতে হবে আল্লাহ আমাকে দেন, আল্লাহ দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে। তবে সাথে এরকম আল্লাহ যখন দিলে ভালো হবে তখন দিয়ে। আপনি করতেছেন আল্লাহ আমার একটা হুন্ডা দেওয়াই লাগবে, এক্ষুনি দেন, এক্ষুনি দেন, দিছে। পরের দিন অ্যাক্সিডেন্ট হয় হসপিটাল, অ্যাক্সিডেন্ট হয় কি হসপিটাল। আর যদি কইতেন যে আল্লাহ আমার একটা হুন্ডা দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে, যখন ভালো হয় তখন দিন, আল্লাহ বুঝছে এই বয়সে আর চ্যাং পাতালি বয়স, মাথা গরম, এখন দেওয়া হবে না, একটু বুদ্ধি শুদ্ধি একটু ভালো হোক তখন দিব। এই জন্য প্রত্যেক দোয়ার মধ্যে বলা দরকার যে আল্লাহ এটা আমার দরকার, দেওয়াই লাগবে, তবে যখন ভালো হবে তখন দিন। বহু জিনিস আছে এখন দিলে আমার জন্য কি হবে না, ভালো হবে না। এই জন্য আল্লাহ বলতেছে হে ইমানদারেরা, তোমরা ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও, কারণ সবচেয়ে বড় ধৈর্যশীল কে? ধৈর্য সৃষ্টি হবে কেমনে? মানে কোন কাজ করলে আপনার ভিতরে আমার ভিতরে ধৈর্য সৃষ্টি হবে? মুফাসসিরিনে কেরাম বলছেন 3টা কাজ করলে ধৈর্য সৃষ্টি হয়ে যাবে, অধৈর্য হবে না। 1 নাম্বার, মনে করতে হবে যে কিছুই আমার মালিকানায় নাই। একটা মানুষ যদি মনে করে যে আমার ব্যবসা, আমার বিল্ডিং, আমার জমি, আমার টাকা পয়সা, আমার ছেলে মেয়ে, এমনকি আমার দেহ, এটার মালিক আমি না, আমি যদি মনেই করি যে এই সমস্ত টাকার মালিক কে, এই ফসলের মালিক কে, এই বিল্ডিং এর মালিক কে, তা যদি ফসলে ক্ষতি হয়, ব্যবসায় কষ্ট হয়, তাহলে আর কষ্ট লাগবে? কারণ জিনিস গেছে কার? আল্লাহরই গেছে। আর আপনি যদি মনে করেন এটার মালিক আমি, তখন কষ্ট লাগবে, এরে আমার জিনিস নষ্ট হয়ে গেল। আর যদি মনে করেন এটার মালিক কে, তাহলে এটা ক্ষতি হলো, আপনার কোনো কি নেই, টেনশন নেই। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলছেন ধৈর্য সৃষ্টি হবে 3টা কাজ করলে। 1 নাম্বার হলো মনে মনে চিন্তা করবেন এই সব কিছুর মালিকানা কার? আল্লাহ। 2 নম্বরে চিন্তা করবেন যে এই জিনিসটা আল্লাহ দয়া করে আমারে দিছে, আমার যোগ্যতায় পাইনি, আল্লাহ দয়া করে আমাকে দিছে, আমার যোগ্যতায় পাইনি, তাহলে ওটা ক্ষতি হলে কি কষ্ট আছে? আপনি যখনই মনে করবেন আমার যোগ্যতার বলে আমি এই ব্যবসা খারাপ করছি, আর সেই ব্যবসা লস হয়ে গেল, সেই কষ্ট পাবেন। আর যদি মনে করেন আমার যোগ্যতাই ছিল না, আল্লাহ দয়া করে আমারে দিছে, যে আল্লাহ দিছে সেটাই যদি আল্লাহ নিয়ে নেয়, কোনো অসুবিধা নাই। 3 নম্বর মনে করবেন যে আমি তো একদিন থাকবোই না, আমি তো একদিন দুনিয়াতে থাকবোই না, আমাকে তো একদিন যেতেই হবে। তা আমার দোকান যদি নষ্ট হয়ে যায়, আমার যদি ফসল নষ্ট হয়ে যায়, আমার যদি টাকা পয়সা ক্ষতি হয়ে যায়, অসুবিধা কি? আমি তো থাকবো না একদিন। এই 3টা চিন্তা যদি কেউ মাথার মধ্যে ঢুকাইতে পারে, তাহলে তার ধৈর্য ধারণের কোনো কষ্ট হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলুন আমিন। বলেন তো ধৈর্য কয় প্রকার? একটা হলো হারাম কাজ, নাজায়েজ কাজ থেকে বিরত থাকার নাম ধৈর্য। 2 নম্বরে ইবাদতের উপরে আস্তে ধীরে ইবাদত পালন করার নাম ধৈর্য। 3 নম্বরে হলো অসুখ বিসুখ, ক্ষতি, মাল সামানার ক্ষতি, এগুলোর উপরে ধৈর্য। আর কয় কাজ করলে ধৈর্য সৃষ্টি হবে? 3 কাজ। 1 নম্বর সবকিছুর মালিক কে? 2 নম্বর আল্লাহ এটা আমারে দয়া করে দিছে। মনে করেন একজন মানুষ আমাকে 10,000 টাকা দিয়ে দিছে, আমি চিন্তাও করিনি এই লোক দিবি, ফট করে রাস্তা দেখা কোথায়, হুজুর বহুত দিন আপনি দেখি না, ধরেন তো হুজুর, ধরেন, পকেটের মধ্যে 10,000 টাকা দিছে, এটা কি আমি কামাই করছি? আর এই টাকা যদি আবার চোরে মেরে দেয়, তাহলে কি আমার খুব একটা কষ্ট নাই। কিন্তু যে টাকা আমি মনে করেন যে খাটাখাটনি করে কামাই করছি, ঘাম ফেলে দিছি একদম, সেই খাটনি, সেই টাকা হারিয়ে গেলে কি আছে? কষ্ট আছে। আপনি মনে করবেন আমার যত টাকা পয়সা, গাড়ি বাড়ি, বিল্ডিং, ছেলে মেয়ে, সব কিছু আমি যোগ্য ছিলাম না, এটা আল্লাহ আমারে দয়া করে দিছে, তাহলে ধৈর্য ধারণ করতে কি হবে? সহজ হবে। 3 নম্বরে হলো আমি তো দুনিয়াতে থাকবো না, এলে নষ্ট হলে কি আমি নিজেই নষ্ট হয়ে যাবো, আমি যে নষ্ট হয়নি তাই তো বড়।
মনে করেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ির লাইট টাইট ভেঙে শেষ, কিন্তু আপনি ঠিকই আছেন। তাহলে আপনি যদি চিন্তা করেন যে আল্লাহ আমি তো মরে গেলাম নি, আল্লাহ যে আমারে অ্যাক্সিডেন্টে মৃত্যু দেয়নি, এই গাড়ির লাইটের উপর দিয়ে গেছে, তাহলে আপনি কষ্ট পাবেন না। আর যদি মনে করেন এই একটা লাইটের দাম 15,000 টাকা, একটা গ্লাস ভেঙে গেলে এটার দাম 5,000 টাকা, এই ড্রাইভার তুই কাম করলু কা, এই তাহলে আপনার অশান্তি, রাতে ঘুম ধরবি না। আর যদি চিন্তা করেন লাইট ভাঙছে, আমি নিজেই মরে গেলাম নি, আল্লাহ আমারে জান বাঁচায় দিছে, লাইটের উপর দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ, তাহলে কোনো কষ্ট আছে? মনে করেন একজনের পেটের বেদনা উঠছে, ওই চিন্তা করে পেটের বেদনা, মানুষের ক্যান্সার হয়ে মরে যাচ্ছে, আল্লাহ তো আমার ক্যান্সার দেয়নি বাবা, আপনার পেটের বেদনা হচ্ছে, আর পেটের বেদনা হওয়ার দ্বারা আল্লাহ গুনাহ মাফ করে দিচ্ছে, তাহলে কোনো কষ্ট আছে? এই জন্য আমি আল্লাহ কই, আল্লাহ আমি তো অসুখ বিসুখ সহ্য করে পারবো না, এখন তো অসুখ বিসুখ দুনিয়াতে হবি। তো ওই যে হাদিস শরীফে আছে, কেউ যদি ভাত খাইতে খাইতে জিহ্বার মধ্যে কামড় লাগায়, তবুও আল্লাহ তার গুনাহ মাফ করে। রাস্তায় যাইতে পায়ের মধ্যে একটা কাঁটা ঢুকছে, এই উসিলায় আল্লাহ তার গুনাহ মাফ করে। চিন্তা করছেন? মানে আল্লাহ মানুষকে মাফ করে দেওয়ার খালি রাস্তা খোঁজে। এই জন্য ভাত খাইতে খাইতে জিহ্বার মধ্যে আমাদের কামড় লাগে না? এই যে জিহ্বায় কামড় লাগছে, এই উসিলায় আল্লাহ গুনাহ মাফ করে। খাইতে খাইতে গলার মধ্যে আটকে যায়, এই পানি দে পানি দে, এই যে কষ্ট, এই কষ্টের দ্বারা আল্লাহ গুনাহ মাফ করে। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য চাও যেখানে কেউ তোমাকে সাহায্য করতে পারবে বলে মনে হচ্ছে না, সমস্ত রাস্তা তোমার বন্ধ, সমস্ত উপায় উপকরণ বন্ধ, ওই জায়গাতে কার কাছে চাও? বিস-সাবরি, কিসের দ্বারা? ধৈর্যের দ্বারা। কিসের দ্বারা? এর মানে হারাম কাজ ছাড়ো, ইবাদত আস্তে ধীরে করো, আর শারীরিক মানসিক টাকা পয়সার যে ক্ষতি হয় এর উপরে ধৈর্য ধরে আমার কাছে চাও, কারণ আমি সবচেয়ে বড় ধৈর্যশীল। আমি ধৈর্যশীল, তো তুমি না ধৈর্যশীল হও, তাহলে তো সাহায্য পাবে। আল্লাহ ধৈর্যশীল আর আমি অস্থির, তাহলে তো কি হবে না? সাহায্য হবে না। এখন আল্লাহ বলতেছে ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে চাও। কেন? যাকাতের মাধ্যমে সাহায্য চাইতাম, রোজার মাধ্যমে সাহায্য চাইতাম, হজের মাধ্যমে সাহায্য চাইতাম, আল্লাহ নামাজের মাধ্যমে সাহায্য চাইতে কেন বলতেছে? এটার কয়েকটা কারণ। এক নম্বর কারণ হলো, যত ইবাদত ইসলামে আছে সবচাইতে বেশি যে ইবাদতটা করতে হয় তার নাম নামাজ। রোজা রাখতে হয় সারা বছরে একবার, হজ করতে হয় সারা বছরে একবার, যাকাত দিতে হয় সারা বছরে একবার, নামাজ পড়তে হয় সারা বছরে না দিনে? একবার না 5 বার? 5 বার। এই জন্য নামাজ পড়াটা অনেক ধৈর্যশীল লোকের দ্বারা সম্ভব। ধৈর্যশীল লোক ছাড়া 5 ওয়াক্ত নামাজ সে পড়তে পারবে না। কারণ ফজর, যোহর, আসর, বর্তমানে আসর পড়তে না পড়তে কি মাগরিব, মাগরিব পড়তে না পড়তে এশা। চূড়ান্ত ধৈর্যশীল মানুষই নামাজি হতে পারে। এই জন্য নামাজ পড়ে নেওয়ালা বাস্তবে ধৈর্যশীল, সুবহানাল্লাহ। এবং সে কিসের উপরে ধৈর্যশীল? ইবাদতের উপরে। কিসের উপরে? ধৈর্য কয় প্রকার? এই যে নামাজের উপর সে যে নামাজ পড়ে, এর মানে সে ধৈর্যশীল। কারণ নামাজও একটা ধৈর্যের লক্ষণ। কারণ ধৈর্য 3 প্রকার। একটা ছিল হারাম কাজ থেকে বেঁচে থাকা, সেটা একটা ধৈর্য। আর ইবাদতের উপরে স্থির থাকা, এটা একটা ধৈর্য। তাহলে নামাজও একটা কি? ধৈর্য। 2 নম্বর কথা হলো, নামাজের ভিতরে আমাদের সবকিছু কন্ট্রোল থাকে। দৃষ্টিশক্তি কন্ট্রোল, মুখের কথা কন্ট্রোল। আপনি নামাজের মধ্যে কোরআন হাদিসের বাইরে কথা কবেন তো নামাজ ভেঙে যাবে। এই জন্য দেখবেন আমরা যে নামাজ পড়ি, তাকবীরে তাহরিমা থেকে সালাম দেওয়া পর্যন্ত হয় কোরআন শরীফ না হয় হাদিস। পুরো নামাজটাই আমরা হয় কোরআন মুখ দিয়ে বলি না হাদিস বলি। সুবহান রাব্বিল আযীম এল হাদিস, সুবহান রাব্বিল আলা এটা হাদিস, দরুদ শরীফ হাদিস, আত্তাহিয়াতু হাদিস, দোয়া মাসুরা হাদিস, সূরা ফাতিহা কোরআন শরীফ, সামি আল্লাহু লিমান হামিদা হাদিস, রব্বানা লাকাল হামদ হাদিস। অর্থাৎ কোরআন আর হাদিস দিয়ে নামাজটাকে সাজানো হয়েছে। নামাজের ভিতরে একটা ব্যক্তি যত কথাবার্তা বলে, প্রত্যেকটা কথা হয় কোরআন শরীফ না হয় হাদিস। তাহলে তার জবানের কন্ট্রোল, চোখের কন্ট্রোল, অঙ্গভঙ্গির কন্ট্রোল। নামাজের ভিতরে আপনি হাত বাঁধে রাখছেন, বেশিক্ষণ হাত খুলে রাখলে নামাজ ভেঙে যাবে। 3 বার সুবহানাল্লাহ বলা যায়, এত পরিমাণ সময় যদি আপনি চুলকাতেই থাকেন নামাজ ভেঙে যাবে। এটাকে আমলে কাসির বলে।
এই জন্য কারো যদি বেশি চুলকায়, একটু চুলকে থামে যাবেন, পরে আবার একটু চুলকে থামে যাবেন। মানে একবারে লাগাতার চুলকাচ্ছেন, মাঝখানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এতটুকু সময় যদি চুলকানির মধ্যে পার হয়ে যায়, নামাজ কি হয়ে যাবে? এই জন্য নামাজের মধ্যে আপনি মোবাইল বাইর করে মোবাইল বন্ধ করেছেন, 3 তাসবির ভিতরে ভিতরে বন্ধ করতে হবে। আবার নামাজের মধ্যে মনে করেন 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলে গেছে, নামাজ ভেঙে যাবে। নামাজের মধ্যে 3 তাসবিহ পরিমাণ সময় আপনি মনে করেন যে এই সূরা কেরাত বাদ দিয়ে চুপ করে বসে আছেন, নামাজ ভেঙে যাবে। এটাকে আমলে কাসির বলে। এই জন্য চুলকানো, মোবাইল বের করা, তারপরে কাপড় ঠিক করা, তারপরে সেজদার জায়গায় হাত দিয়ে মোছা, এগুলো কোনো কাজ আপনি 3 বার সুবহানাল্লাহ বলা যায় পরিমাণ সময় ব্যয় করতে পারবেন না, এর ভিতরেই শেষ করতে হবে। এই জন্য একটা মাসলা বলি, প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, তাই না? এরপরে যদি আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু পড়ে ফেলেন, তাহলে সুজদা দিতে হবে। কেন দিতে হবে? আল্লাহুম্মা এক শব্দ, সাল্লি আলা আর এক শব্দ, মুহাম্মাদ আর এক শব্দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু যদি আপনি প্রথম বৈঠকে আত্তাহিয়াতুর পরে অতিরিক্ত পড়ে ফেলেন, তাহলে কি দিতে হবে? কারণ এখানে তো দরুদ পড়ার টাইম না, তুমি দরুদ পড়ছো গায়ে, অযথা কাম করো। এই জন্য দরুদ শরীফ পড়া সওয়াবের কাম, কিন্তু প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়ে দরুদ শরীফ এক লাইন পড়লে কি দিতে হবে? সুজদা দিতে হবে। তা ভুল করছো তুমি, সেজদা মারো। এই জন্য নামাজ সমস্ত ইবাদতের মধ্যে নামাজের ইবাদত সবচেয়ে ধৈর্যশীল ইবাদত। এই জন্য যে ব্যক্তি সঠিক অর্থে নামাজ পড়ে, বাস্তবে সে আস্তে আস্তে ধৈর্যশীল হয়ে ওঠে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন অন্য জায়গায় বলেছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ অশ্লীল অশোভন কাজ থেকে কি করে? বিরত রাখে। আমাদের নামাজ ঠিক মতো হচ্ছে না, এই জন্য আমরা নামাজও পড়ি আবার অধৈর্যও হই। বউয়ের সাথে খারাপ ব্যবহার করি, বউকে খালি ধরে মারি, চুনের থেকে পান খসলে বউয়ের উপরে সেই গিয়ার, যা বাপে দাঁড়ি যা। এটা করবেন না। মনে রাখবেন, আপনি যে অধৈর্য হইয়া স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন, কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করেন, আল্লাহ যদি অধৈর্য হয় আপনার উপর, আল্লাহ যদি এই তুইও তো বহুদিন ফজর নামাজে উঠিস নি, তুইও তো আমার নাজায়েজ কাম করছো, মিথ্যা কথা করছো, আল্লাহ যদি খেপে ওঠে, আপনার বিপদ না? এই জন্য যে ব্যক্তি অধৈর্যশীল সে আসলে রাগী ব্যক্তি। এই জন্য খবরদার, স্ত্রীর সঙ্গে, পরিবারের সঙ্গে, ছেলে মেয়েদের সঙ্গে, কর্মচারীদের সঙ্গে, যে কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না। যখনই খারাপ ব্যবহার করতে মনে চাইবে, তখন ফট করে চিন্তা করবেন, আল্লাহ যদি আমার ঘরে, মানে আপনি ধরতেছেন ওকে, হ্যাঁ বইয়ের উপরে যে গিয়ার নিছেন, হ্যাঁ ঠিক মতো পাক করিস না, খালি পেশাল খালি পেশাল, তোর এটা ভুল সেটা ভুল, বইয়ে খালি সাঁটাচ্ছেন। আল্লাহ যদি আপনাকে সাঁটায়, আল্লাহর দিকে চিন্তা করেন তো, আমি আল্লাহর কত হক নষ্ট করছি। আল্লাহ যদি কয় এই ফজল করি, মানুষের উপরে খেপিচ্ছু, তোর উপরে খেপে গেলাম, তুই তো 2 দিন আগে ফজল উঠিস নি, তুই তো সেদিন 7 মাথায় যাতে মেয়ে মাঝে টাকা ছিল, কিরকম টাকালু। আল্লাহ যদি আমার উপরে খেপে ওঠে, এই জন্য আমি যদি ধৈর্যশীল হই, আল্লাহ আমার উপরে ধৈর্যশীল হয়ে গুনাহ মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবে। এই জন্য আল্লাহ বলছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কাদের সাথে? ধৈর্যশীল। কেন? আল্লাহ নিজে যে ধৈর্যশীল, আর ওরাই ধৈর্যশীল যারা হারাম কাজ থেকে দূরে থাকে, ইবাদতের উপর স্থির থাকে, এবং মানুষের পক্ষ থেকে কষ্ট পাইলে, টাকা পয়সার ক্ষতি হলে, অথবা ফসলের ক্ষতি হলে, জানমালের ক্ষতি হলে স্থির থাকে, শান্ত থাকে। আল্লাহ ওদের সাথে আছে। কারণ আল্লাহর চাইতে বড় ধৈর্যশীল কেহ নাই। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল বানায় দিক, বলেন আমিন। এখন আল্লাহ বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বদরের যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়েছিল। কয়জন? 6 জন মুহাজির, 8 জন আনসার। আমি যেখানে বদরের যুদ্ধ হয়েছিল, মদিনা থেকে 80 মাইল দূরে, 120 কিলোমিটার দূরে, আমি ওই বদরের প্রান্তরে গেছিলাম কয়েক বছর আগে। আমি আর মৌলানা আব্দুল সবুর সাহেব, জামিল মাদ্রাসা। তখন হুজুরও জোয়ান আছে, আমাকে চলো বদরের থেকে ঘুরে আসি।
তো বদরের যে ময়দান আছে, যেখানে যুদ্ধ হয়েছিল, ওই মাঝখানে একটা পিলার আছে রাস্তার মধ্যে। ওই পিলারের মধ্যে ওই 14 জন সাহাবীর নাম লেখা আছে। সুবহানাল্লাহ। এমনি তো বদরের যুদ্ধে মুসলমানদের জয় হয়েছে, একদম 100% জয়। অস্ত্র মুসলমানদের, তলোয়ার 3টা, ঘোড়া 2-3টা, উট আছে 2টা। আর কাফেরদের মনে করেন যে শত শত কি অস্ত্র, ঘোড়া। নিরস্ত্র মুসলমানদেরকে আল্লাহ বদরের যুদ্ধে কি করছেন? বিজয়ী করছেন। তারপরেও 14 জন শহীদ হয়েছিল। কয়জন? এই 14 জনের নাম লেখা আছে বদরের ওই প্রান্তরে। এই 14 যখন যখন মারা যায়, তখন কাফেররা বলতেছে, হায় হায় হায়, এই মুহাম্মাদের পিছনে পড়ে জীবনটা দিয়ে দিল। এদের মধ্যে অনেকে ছিল বিয়ে শাদী করেনি, অনেকে ছিল নতুন বিয়ে করছে। তো কাফেররা বলতেছে, নতুন বিয়ে করলো, জীবনের স্বাদ আল্লাহ কিছুই ভোগ করলো না, এই মুহাম্মাদের সাথে থাকে জীবনটা দিয়ে দিল। বিয়ে শাদী করেনি, এখনো জীবনের কিছু ভোগ করেনি, এই মুহাম্মাদের সাথে থাকে জীবনটা দিয়ে দিল। তখন আল্লাহ আয়াত নাযিল করেছে, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর পথে নিহত হয়, তোমরা তাদেরকে মৃত বলিও না। সুবহানাল্লাহ। ধৈর্যের আয়াতের সাথে এই আয়াত কেন আনছে জানেন? চূড়ান্ত ধৈর্য ধারণকারী ওই ব্যক্তি যে নাকি আল্লাহর জন্য জীবনটা দিয়ে দিতে পারছে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর জন্য জান দিছে, এর চাইতে বড় ধৈর্য ধারণকারী কেউ আছে? অর্থাৎ জীবনকে মৃত্যু হয়ে যাবে এর উপরে সে রাজি। সেই জন্য তো যুদ্ধে গেছে। যে ব্যক্তি যুদ্ধে গেছে কি বেঁচে থাকা নিয়তে গেছে? যে ব্যক্তি যুদ্ধে যায়, সেটা মনে মনে প্ল্যান করছে, আমি মরেই যাব, আসবো না আর ফিরে, আমার আসার সম্ভাবনা নাই। তাহলে সে তার জীবনকে দিয়ে দেওয়ার উপরে কি হয়েছে? রাজি হয়েছে। এই জন্য ধৈর্যের আয়াতের সাথে শহীদের আয়াত আনছে, যাতে বুঝে যে শহীদরা হলো সর্বোত্তম ধৈর্য ধারণকারী। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযী লা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহয়াউন, বরং এরা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা টের পাও না। সুবহানাল্লাহ। এখন আসেন, আল্লাহ বলতেছেন যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না। আসলে তো মারাই গেছে, মারা যায়নি। যদি মারাই না যাইতো তাহলে চলাফেরা করে না কেন, কথা বলে না কেন? কোন শহীদ তো কথা বলতেছে না। কোন আল্লাহর পথে নিহত ব্যক্তি কি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে? তাহলে আল্লাহ বলতেছে তোমরা তাদেরকে মৃত বলো না, এরা জিন্দা। বুঝা গেল? এরা দুনিয়ার জগৎ পার করে যে আলমে বরজখ হয়ে গেছে, অর্থাৎ আখেরাতের জগতে যে পদার্পণ করছে, ওইখানে আল্লাহ এদেরকে জিন্দা করে দিছে। সুবহানাল্লাহ। আচ্ছা, জিন্দা তো আমরা সবাই হব। সমস্ত মানুষই মারা গেলে তো কবরের মধ্যে আবার কি হবে? তাহলে আমরা সাধারণ মানুষ মারা গেলেও কবরে জিন্দা, শহীদরাও মারা গেলে কবরে জিন্দা, নবীরাও মারা গেলে কবরে জিন্দা। তাহলে এই কথার দরকার কি? যারা আল্লাহর পথে নিহত হয়েছে এদেরকে মৃত বলো না, এরা জিন্দা। তা আমরা মরে গেলেও তো কবরের মধ্যে কি হব? তাহলে আমাদেরকেও মৃত বলার দরকার নাই। করছে না, কথাটা সেরকম না। কথা হলো, মৃত্যুর পরে আল্লাহ পাক মানুষকে তার অনুভূতি শক্তি জাগ্রত করে দিবেন, কাউকে বেশি কাউকে কম। সুবহানাল্লাহ বলে। মৃত্যুর পরে, ভালো করে শোনেন, খুব একটা গুরুত্বপূর্ণ কথা। মৃত্যুর পরে যেমন একজন মানুষকে কবর দেওয়া হয়েছে, এখন তিরমিজি শরীফে হাদিসে আছে, ইয়াসমাউ কুরআনি আলিহিম, যখন আমরা কোনো মানুষকে কবর দিয়ে চলে আসি, আমাদের পায়ের যে জুতার খসখস আওয়াজ হয়, এই আওয়াজটাও মৃত ব্যক্তি শুনতে পায়। মৃত ব্যক্তি টের পায় যে কারা কারা আমাকে কবরে নামায় থুয়ে চলে গেল। বাপ চলে গেল, বেটা চলে গেল, বন্ধু বান্ধব চলে গেল, সবাই আমাকে কবরে রেখে আস্তে আস্তে গোরস্থান থেকে বের হয়ে যাচ্ছে। এই পায়ের আওয়াজটা শুনতে পায় কে? তাহলে বুঝা গেল মৃত ব্যক্তির একটা অনুভূতি আছে। এই জন্য আমরা মৃত ব্যক্তিকে সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের উপরে সালাম দিচ্ছি না? বুঝা গেল মৃত্যুর পরে সবাই জিন্দা, সে নবী হোক, সে শহীদ হোক, সে সাধারণ পাবলিক হোক। মৃত্যুর কিছু পরে আল্লাহ তাকে আবার তাজা করবে, তাজা করে জিজ্ঞেস করবে তোমার রব কে,
তোমার ধর্মের নাম কি, এই লোকটাকে চিনো কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনো কিনা, এগুলো জিজ্ঞেস করবে। এখন নবীগণ মৃত্যুর পরে এত প্রবল অনুভূতি শক্তি আল্লাহ তাকে দান করেন যেন তিনি দুনিয়ার জীবনের কাছাকাছি থাকেন। সুবহানাল্লাহ। যদিও মারা গেছেন, কিন্তু কবরের জগতে যাওয়ার পরে দুনিয়ার জগতের সাথে তার সম্পর্কটা থেকেই যায়। এই জন্য নবীদের কবরের সামনে কেউ যায় যদি সালাম দেয়, নবীরা সরাসরি দেখতে পায় কে আমাকে সালাম দিছে, অনুভূতিটা জাগ্রত। এবং আমরা যে বাদুরতলা মসজিদ থেকে নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করি, এই দরুদটাও নবীর কাছে ফেরেশতারা পৌঁছায়, নবী টের পায় যে বগুড়া বাদুরতলার একটা লোক আমার উপরে দরুদ শরীফ পাঠ করলো, ফেরেশতারা ওই লোকের চেহারা দেখায়, নবী এটা টের পায়। অর্থাৎ অনুভূতি শক্তি, টের পাওয়ার শক্তি দুনিয়াতে যেমন নবীদের ছিল, ঠিক এরকম কাছাকাছি শক্তি নবীদের মৃত্যুর পরেও থাকে। এই জন্য নবীদের লাশ কখনো মাটিতে খাইতে পারে না। সুবহানাল্লাহ। অন্য একটা হাদিস আছে, আল আম্বিয়া আহইয়ান ফি কুবুরিহিম ইউসাল্লুনা ফি কুবুরিহিম, তিরমিজি শরীফে হাদিস আছে যে নবীগণ মৃত্যুর পরেও জিন্দা অবস্থায় থাকে, এরা কবরের মধ্যে নামাজ পড়তেছে। বুখারী শরীফে হাদিস আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেছেন, যাওয়ার সময় যাইতেছেন, দেখে একটা কবর, তো জিবরাইলকে জিজ্ঞেস করেছে, এ জিবরাইল কবর এটা কার? করছে এটা একটা নবীর। ওই লোকটা নামাজ পড়ে কবরের মধ্যে। কইছেন না এটা আপনার ভাই মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। অর্থাৎ কবরের মধ্যে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় থেকে নামাজ পড়তেছে। এই অবস্থায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে উড়ে যাওয়ার সময় দেখতে পাইছে কে নামাজ পড়ে। তাহলে নবীরা মৃত্যুর পরেও এতটা অনুভূতি সম্পন্ন হয়, এতটা তাদের শারীরিক সক্ষমতা, শরীর তো নষ্ট হয়ই না, শরীর ঠিক থাকে, এবং অনুভূতিটাও দুনিয়ার কাছাকাছি জাগ্রত হয়। যেহেতু নবীদের অনুভূতি জাগ্রত, এই জন্য নবীদের মৃত্যুর পরে নবীদের স্ত্রীকে বিয়ে করা হারাম। সুবহানাল্লাহ। নবীরা যে জিন্দায় আছে, যে জিন্দা বলতে দুনিয়াতে একটা মানুষ জিন্দা থাকলে যেমন অনুভূতি থাকে, সবকিছু টের পায়, ওনারাও টের পায়। এই জন্য নবীর কবরের কাছে দিয়ে আপনি সালাম দিবেন, নবী একদম টের পাবে যে এই লোকটা আমার সালাম দিল, এই লোকটা চেহারা এরকম, একদম টের পায়। কথাবার্তা কবেন, নবী টের পায় যে হ্যাঁ এই আমার কবরের সামনে এলে এই লোক ভিডিও করিচ্ছে, এই লোক এই সেলফি তুলিচ্ছে, এগুলো সব শয়তানি টের পায়। এই জন্য খবরদার, মদিনা শরীফে রসুলের কবরের কাছে যায় সেলফি তোলা, মোবাইলে ছবি তোলা, এগুলো সম্পূর্ণ না যায়। আমরা তাই করতেছি। নবীর কবরের সামনে যা ভিডিও বাইর করে ওই বউকে দেখাচ্ছে, দেখো দেখো নবীর কবরের কাছে আছি, আর বউ চুল টুল খুলে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে, দুনিয়ার মানুষ আর বউকে দেখতেছে। আজকে থেকে নিয়ত করেন, ওমরায় গেলে, হজে গেলে ছবি তুলবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? অত ছবি তোলার দরকার কি? নেটের মধ্যে দুনিয়ার ছবি পড়ে আছে। আচ্ছা, নবীদের পরে যারা শহীদ হয়, এদের অনুভূতি নবীদের চাইতে একটু নিম্ন স্তরের, কিন্তু এদের অনুভূতি খুব তাজা যারা শহীদ হয়। এরপরে যারা আল্লাহর ওলি হয়, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা, বড় বুজুর্গ, এদের অনুভূতি শহীদদের চাইতে আরেকটু ডাউন হয়। এরপরে সাধারণ পাবলিক, আমার মতো পাবলিক যারা আছে, এই পাবলিকের অনুভূতি আরো ডাউন হয়। এই জন্য যার আমল যত ভালো, যার আমল যত সুন্দর, যে ব্যক্তি আল্লাহর নৈকট্য বেশি হাসিল করছে, মৃত্যুর পরেও তার দুনিয়াবী অনুভূতি ততটুকু বেশি জাগ্রত থাকবে। মনে রাখেন, এটাই হলো, তোমরা তাদেরকে মৃত বলো না, এরা কি জিন্দা। জিন্দা মানে তোমরা যেরকম দুনিয়াতে অনুভূতি নিয়ে রাখছো, এরাও মৃত্যুর পরেও এরা তাদের অনুভূতি এখনো কি আছে, তাজা আছে। এই জন্য শহীদরা যখন কবরের থেকে কিয়ামতের দিন উঠবে, তারা তাজা রক্ত নিয়েই উঠবে, একদম তাজা রক্ত নিয়ে উঠবে। রক্ত প্রবাহিত হচ্ছে আর কবরের থেকে বাইরে হচ্ছে। তো মানুষ মনে করবে, কেরে কেবলই তোমাকে আহত করছে নাকি? বলবে না না না, আহত করছি তো 1000 বছর আগে, রক্ত এখনো এরকম আছে। আমাদের অনুভূতি আগের মতোই আছে, এবং সেই রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। এই জন্য শহীদদেরকে গোসল করানো জায়েজ নাই। বুঝলেন, একটার সাথে একটা কানেকশন আছে। এই জন্য যারা আল্লাহ রাস্তায় শহীদ হবে, এদের জানাজা পড়া হবে, কিন্তু গোসল দেওয়া হবে না। গোসল ছাড়াই জানাজা হবে।
কারণ হলো কি, কারণ এদের অনুভূতিটা দুনিয়াতে যেমন ছিল এরকম কাছাকাছি অনুভূতি মৃত্যুর পরেও থাকবে। কথাটা কি বুঝতে পারছেন? তাই আল্লাহ বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে নিহত হয়েছে, শহীদ হয়েছে, তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহয়া, বরং এরা হলো কি। এই জন্য আমরা বলি আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী। সুবহানাল্লাহ কোন? জিন্দা মানে দুনিয়াতে জিন্দা না, মৃত্যুর পরে নবীদের রুহু এবং নবীদের শরীর অতটাই অনুভূতি সম্পন্ন এবং সতেজ থাকে, একদম দুনিয়ার জীবনের কাছাকাছি। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের ভিতরে হেলান দিয়ে বসে আছে এবং জান্নাতের ফল খাইতেছেন। কারা কারা সালাম দিচ্ছে টের পাচ্ছে, কারণ অনুভূতি কি এখনো ঠিক আছে। এরপরে নিম্ন স্তরের অনুভূতি হলো শহীদদের। কাদের? এই জন্য শহীদদের লাশও নষ্ট হয় না। এরপরের অনুভূতি হলো যারা আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, অন্তর পরিশুদ্ধ ছিল, আল্লাহর নৈকট্য হাসিল করছে, এদের অনুভূতিও তাজা। 4 নম্বরে আমরা সাধারণ পাবলিক যারা আছি, আমাদের অনুভূতি একদম ডাউন। এই জন্য একটা কথা বলি শোনেন, দেখবেন অনেক সময় অনেক স্বপ্ন দেখে, বাপকে স্বপ্ন দেখে, বাপ এসে কয় এই কাম করিস না, এর মানে ওর অনুভূতি তাজা আছে। এই জন্য দেখবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে স্বপ্নে এসে বলে এটা করো। যেমন নবীর কবর থেকে যখন লাশ চুরি করে নিচ্ছিল ইহুদিরা, তখন নবী তৎকালীন বাদশাকে সরাসরি স্বপ্ন দেখা যে বলছে এই আমার কবর তাড়াতাড়ি রক্ষা করো, আমার লাশ চুরি করে আসছে। এর মানে নবী টের পাইছে চোর আসতেছে, অনুভূতি কি জাগ্রত। কথাটা কি বুঝতে পারলাম? এই জন্য আহলে সুন্নাতের জামাতের একটা বড় আকীদা হলো নবী আলাইহিস সালাম হায়াতুন নবী, অর্থাৎ নবী আলাইহিস সালাম দুনিয়াতে মৃত্যুবরণ করেছেন, কিন্তু মৃত্যুর পরেও এই দুনিয়ার জীবনে যেমন অনুভূতি ছিল এরকম কাছাকাছি অনুভূতি নিয়ে এখনো কবরের মধ্যে জিন্দা অবস্থায় আছে। এবং নবীর কবরটাকে আল্লাহ বেহেশতের বাগান বানায় দিয়েছে, উনি ওইখানেই আরাম করে, ঘুমায়, বসে থাকে, খায় দায়, সবকিছু করে। এই জন্য নবীদের স্ত্রীদেরকে বিয়ে করা কি হারাম, কিন্তু শহীদদের স্ত্রীদেরকে বিয়ে করা হারাম না, কারণ শহীদদের অনুভূতি আরেকটু কম। আচ্ছা, নবীর যেহেতু অনুভূতি 100% আছে, তাহলে নবীর স্ত্রী বিয়ে করলে কি নবীর খুশি লাগবে? এই জন্য নবীর স্ত্রীদেরকে বিয়ে করা কি হারাম। এবং নবীর সম্পত্তি তার উত্তরাধিকাররা পাবে না, নবীর সম্পত্তি পাবে রাষ্ট্র। এই জন্য নবীদের সম্পত্তি তার ছেলে মেয়েদের মধ্যে ভাগ হবে না, কারণ নবী এখনো হায়াতুন নবী, ভাগ কিসের? বুঝলেন না কথা? উনি যে এখনো অনুভূতি নিয়েই কবরে আছে। শহীদরা একটু নিম্ন স্তরের, এই জন্য শহীদদের বউদেরকে বিয়ে করা যায়, শহীদদের সম্পত্তি ভাগ হয়ে যাবে, তারপরে আল্লাহওয়ালা লোকদের, তারপরে সাধারণ পাবলিক। এই যে সাধারণ পাবলিকের অনুভূতি এটা কিছুক্ষণ থাকে। এই জন্য তিরমিজি শরীফে হাদিসে আছে যে মানুষকে যখন কবর দেওয়া হয়, কবর দিয়ে মানুষ যখন চলে আসে, এদের পায়ের আওয়াজটা শুনতে পায় কে? আস্তে 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 ওই মৃত ব্যক্তির সাথে দুনিয়ার যোগাযোগ অফ হয়ে যায়। আর লোকটা যদি ভালো হয়, শহীদ হয়, তাহলে দুনিয়ার সাথে তার একটা অনুভূতিগত যোগাযোগ থেকেই যায়। এই দুনিয়ার সাথে অনুভূতিগত যোগাযোগ সবচেয়ে বেশি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পরের অনুভূতিগত যোগাযোগ আছে শহীদদের, এরপরে আছে আল্লাহওয়ালা লোকদের, এরপরে আছে সাধারণ পাবলিকের। এটার আরেকটা অর্থ আছে, সেটা হলো তোমরা যে শহীদদেরকে মৃত বলতেছো, মৃত বলো না, ওরা আর এক জগতে দুনিয়াতে যেমন আমরা খাওয়া দাওয়া করি, বিয়ে শাদী করি, ওরাও জান্নাতের ভিতরে খাওয়া দাওয়া বিয়ে শাদী করতেছে। এই জন্য ওদেরকে মৃত্যু বলো না। দুনিয়াতে যেমন তাজা আছে, তারাও আখিরাতে জান্নাতে আর বেঁচে থেকে কিসের জীবন, আর মরে যায় যে জীবন শিখায় দিছে, ওই জীবনটাই আসল জীবন। সুবহানাল্লাহ। অনেকে বলে না যে উনি মৃত্যুর মাধ্যমে আমাদেরকে নতুন জীবন দিয়েছেন, অর্থাৎ আমরা পৃথিবীতে বেঁচে থেকে, জীবন্ত থেকে যে উপকার করেছি
ইসলামের যে উপকার করেছি তার চাইতে বেশি উপকার করছে যারা শহীদ হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলতেছে ওদেরকে মরা করো না, তোমরাই মরা মেয়ে, ওরাই আসল তাজা সুস্থ। কয় ভাই না মরে বেঁচে আছি, মানে বেঁচে আছে আসলে ওটা মরাই, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, বিছানায় পায়খানা করে, তো ওই বেঁচে থাকার লাভ আছে? তো বেঁচে থাকার অর্থ হলো দৌড়াইতে পারে, কাজ করতে পারে, খাইতে পারে, কথা কইতে পারে। তা আল্লাহ কয় তোমরা যারা দুনিয়াতে বেঁচে আছো তোমরা মরার মতো বেঁচে আছো। যে নাকি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে ওই অরিজিনাল বেঁচে আছে। এই জন্য আল্লাহ বলতেছে লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে নিহত হয়েছে এদেরকে মৃত বলো না, বাল আহয়া, বরং এরা জিন্দা। তিনটা অর্থ। একটা হলো এদের অনুভূতি এখনো জাগ্রত আছে, 2 নম্বর এরা জান্নাতের ভিতরে তোমাদের চাইতে ভালো হয়ে জিন্দা হয়ে আছে, 3 নম্বর ওরা মরে যায় এখনো তাজাই আছে, যদিও মরে গেছে কিন্তু তাজা থাকার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য ওরা করে থেকে গেছে। ওয়ালাকিন লা তাশউরুন, এর মানে কি জানেন? এর মানে হলো সুফিয়া কেরাম বলতেছে যারা আল্লাহর পথের লোক, আল্লাহর ওলি, আল্লাহর নৈকট্য প্রাপ্ত লোক, এরা ঠিকই টের পায় নবী এখনো হায়াতুন নবী আছে। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন হাদিস সংকলন করতেন তখন নবীর কবরের পাশে বসে ধ্যান করতেন। যতক্ষণ পর্যন্ত কবরের থেকে সিগন্যাল না আসতো যে এই হাদিসটা আমার হাদিস লেখো, ততক্ষণ মধ্যে লিখতেন না। যখন সিগন্যাল পাইতো যে হ্যাঁ এই হাদিসটা কি আছে, সহি আছে, তখন লিখতেন। আর একটা কথা শোনেন, এক মুহাদ্দিস ছিল অন্ধ। কি ছিল? খুব একটা লেখাপড়াও করেনি, কিন্তু লোকটা খুব আল্লাহর ওলি ছিল। হুজুর এই হাদিসটা সহি না, এটা জাল হাদিস। উনি ঠিক বলে দেয়, সহি করলে কয় এটা সহি হাদিস, আর জাল হাদিস হলে কয় এটা জাল হাদিস। মানুষের জিজ্ঞেস করছে হুজুর আপনি বলেন কেমনে, লেখাপড়া অত করেননি, আবার আপনি অন্ধ মানুষ, সমানে কয়ে দেন এই হাদিস সহি এই হাদিস জাল, কোন কেমনে? যখন তোমরা হাদিস বলো, সহি হাদিস বলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক থেকে একটা সুঘ্রাণ আমার নাকের ভিতরে আসে, তখন আমি বুঝি এই হাদিসটা সহি। আর যখন তোমরা বাতিল হাদিস বলো তখন আমার নাকে দুর্গন্ধ লাগে, তখন আমি কই এটা বাতিল হাদিস। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভূতি সম্পন্ন অবস্থায় কবরে আছেন, এটাকে হায়াতুন নবী বলে। কিন্তু আমাদের আহলে হাদিস ভাইয়েরা নবীকে হায়াতুন নবী মানতে রাজি নাই, কিন্তু এ কথা ভুল। নবী হায়াতুন নবী, হায়াতুন নবী মানে কবরের ভিতরে তার অবস্থা অনুযায়ী অনুভূতি সম্পন্ন হয়ে উনি বেঁচে আছেন। আরে আমরা তো সবাই বেঁচে আছি, যারা মরে গেছে আরে কিন্তু কেউ বেঁচে নাই? আরে কোন না, যারা মারা গেছে এরা তো আবার রূহ ফিরে পাইছে, তো কবরে আবার তাজা হয়ে গেছে না, নবী তাজা থাকবে না। আর তুমি মরে যায় যদি আবার তোমাকে সওয়াল জবাব করা হয় কবরের মধ্যে, তুমি যদি তাজা হও তা আল্লাহর নবী তাজা হবে না? আর তোমার অনুভূতি আর আল্লাহর নবীর অনুভূতি এক। শহীদদের অনুভূতি আলাদা, আল্লাহ বলতে শহীদদেরকে মৃত্যু করে না, ওদের অনুভূতি ঠিক আছে। শহীদরা যদি অনুভূতি ঠিক রাখে আল্লাহ তাদেরকে জিন্দা বলে, তো নবীদের মরে যাওয়ার সাথে অনুভূতি খতম হয়ে গেল। স্বপ্নে আসে, অনেকের বাপ স্বপ্নে আসে কয় এই কাম করিস না, এই কাম কি মানে কি? এর মানে মরে গেছে ঠিকই, দুনিয়ার সাথে তার অনুভূতিগত হালকা হালকা কি আছে, যোগাযোগ আছে। নবীদের এই যোগাযোগ বেশি আছে। যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো আমল করবে, তার অনুভূতিগত যোগাযোগটা তত বেশি হবে। এই জন্য শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ভিতর থেকে আওয়াজ যাচ্ছে, জাকারিয়া আর কয়দিন থেকে যাও। সুবহানাল্লাহ। নাম কি? শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ। এ তাবলীগের যে বই লিখে দিয়েছে, জাকারিয়া আরো থেকে যাও। এই জন্য অনুভূতিগত ব্যাপারটা এখনো আছে। কারো অনুভূতি এত বেশি অনুভূতি হয় সে দেখতে পায়,
কারো অনুভূতি এতটুকু হয় দেখতে পায় না, শুনতে পায়। কারো অনুভূতি এমন হয় শুনতে পায় না কিন্তু অন্তরে জেগে ওঠে। এই জন্য যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বেশি সম্পর্ক, তার তো এমন অবস্থা হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে যায় রাসূলের চেহারা দিকে ফেলবে। যোগাযোগ একটু কম, সে চেহারা দেখবে না, হয়তো আওয়াজটা শুনবে। যার যোগাযোগ আরেকটু কম, আওয়াজ শুনবে, অন্তরে অন্তরে মনে হবে যে রাসূল শুনছে। রাসূল কি শুনছে? যার অনুভূতি আরেকটু কম, সে মনে করবে রাসূল শুনছে, বুঝছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এখানে তো অন্তরওয়ালাদের কাম। কাদের কাম? দিলওয়ালাদের কাম। যার দিল যেরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সাথে তার মুআমালা সেরকম। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাকে স্বপ্ন দেখায় যে আমার লাশ চুরি করতেছে, তাড়াতাড়ি ঠেকাও। তো রাসূল বুঝতে পারছে যে লাশ কি হবে? চুরি হবে। অনুভূতি জাগ্রত আছে। এই জন্য তো উনি বাদশাকে বলতেছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। তাই আল্লাহ বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম। আচ্ছা, এতটুকুই থাক, 1 ঘন্টা হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারেরা, সাহায্য চাও। কেমন সাহায্য? সব রাস্তা বন্ধ, সাহায্য আসার কোনো কল্পনাও করা যায় না। ওইখানে আমার কাছে সাহায্য চাও, আমি অকল্পনীয় ভাবে সাহায্য করব। যেমন মুসাকে সাহায্য করেছি, ইউসুফকে সাহায্য করেছি। বিস-সাবরি, কিসের দ্বারা সাহায্য? ধৈর্যের দ্বারা। ধৈর্য কয় প্রকার? 3 প্রকার। হারাম কাজ থেকে বেঁচে থাকার ধৈর্য, ইবাদতের উপরে টিকে থাকার ধৈর্য, আর টাকা পয়সা, মাল সামান আর ক্ষতি, শারীরিক কষ্টের উপরে ধৈর্য। আর আল্লাহর চাইতে বড় ধৈর্যশীল কেউ আছে? তো তুমি আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহর মতো হওয়া লাগবে না? আল্লাহ ধৈর্যশীল, তুমি ধৈর্যশীল হও। আর নামাজ, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মুসিবতে নামাজে দাঁড়ায় যেতেন। আকাশে মেঘ করছে, গরম গরম মেঘ ডাকে, নবী নামাজে দাঁড়ায় যেতেন। ধুলে ঝড় উঠছে, নবী নামাজে দাঁড়ায় যেত। বৃষ্টি হয় না, নামাজে দাঁড়ায় যেত। বেশি বৃষ্টি হচ্ছে, নামাজে দাঁড়ায় গেছে। মানে নবী আলাইহিস সালামের যা দরকার কিসের মাধ্যমে চাই নিত। আমার এক পরিচিত লোক আছে, বুঝছেন, সে আমারে শিখাই দিছে, হুজুর আপনার যত 1000 টাকা দরকার হবে সেই কয় রাকাত নামাজ পড়বেন। তা আমার যখন 10,000 টাকা লাগে, আমি 10 টাকা নামাজ পড়ি। আল্লাহ 10 টাকা নামাজ পড়ছি, আমার 10,000 টাকা দাও। কেমনে কেমনে হয়ে যান। এটা আপনাদেরকে শিখাই দিই, যখন যে কয় টাকা লাগবে সেই রাকাত নামাজ পড়বে। আবার যখন যা দরকার হবে ওই দরকারকে কেন্দ্র করে 2 রাকাত নামাজ পড়বে। বুঝলেন না কথাটা? মানুষের জীবনে দরকারের শেষ নেই, বহু দরকার। যখন যে দরকার লাগবে, আল্লাহ কোন আল্লাহ আমার এই দরকার, তুমি কোরআন শরীফে বলছো ধৈর্যের মাধ্যমে নামাজের মধ্যে সাহায্য চাইতেছে, তাহলে আমি তো এতে নামাজ পড়ে সাহায্য চামু, আমার কিন্তু দেওয়া লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ কবি আচ্ছা পাগলের পাল্লা পড়ছি রে। কিন্তু আমরা তো নামাজ যে সাহায্য চাওয়ার মাধ্যম, এটা আমাদের মাথাতে নেই। মাথাতে আছে? টাকা দরকার, ওই তারপরে আপনার অসুখ বিসুখ, ওমরাত যাওয়া লাগে, মক্কাত যাওয়া লাগে, কাপড় চোপড় লাগে, ওষুধ লাগে, চশমা লাগে, ঘড়ি লাগে, বাজার করা লাগে, যা লাগে লাগুক। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। নামাজ পড়ে ঠাইসে আল্লাহ কবে দেখেন আল্লাহ। আর আল্লাহ কবে? আল্লাহ তুমি না কইছো নামাজের মাধ্যমে সাহায্য চাও, তোমার কথা কি মিথ্যা? তো তোমার দেখানো কথা অনুযায়ী তো আমি নামাজ পড়ে সাহায্য চাইছি। আমরা তো আল্লাহর সাথে কথাবার্তা বন্ধ করে দিছি। আমাদের কথাবার্তা এখন খালি মোবাইলের সাথে, তাই না? মানে আল্লাহর সাথে যে কথা কওয়া লাগে এটা ভুলেই গেছি আমরা। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সাথে কথাবার্তা বলার তৌফিক দান করুক, বলে না আমিন। তাই আল্লাহ বলতেছেন, যারা আল্লাহর রাস্তায় মারা গেছে এদেরকে মৃত কইও না, কারণ এরা হলো চূড়ান্ত ধৈর্যশীল। ধৈর্য আছে দেখেই তো জানটা দিয়ে দিছে। এদেরকে মৃত বলো না, এটা 3 অর্থ। অর্থাৎ এদের অনুভূতি আছে, বেশি অনুভূতি আছে ওদের। এই জন্য ইসালে সওয়াব করবেন। একটা কথা শিখাই দিই, বিভিন্ন বুজুর্গানে দিনের কবরে আপনি যদি ইসালে সওয়াব করেন, ইসালে সওয়াব মানে সওয়াব পৌঁছায় দেওয়া। ইসালে সওয়াব মানে খিচড়ি খাওয়া না। আমাদের দেশে গ্রামগঞ্জে নাম দিছে বিরাট ইসালে সওয়াব মাহফিল। এই কথা কয়া খিচড়ি মিস্ত্রি খায়। ইসালে সওয়াব একটা ভালো কাজ, সেটা হলো ইসাল মানে পৌঁছানো, সওয়াব মানে সওয়াব। অর্থাৎ মৃত ব্যক্তির কাছে সওয়াব পৌঁছানোকে আরবিতে কি বলে?
এই জন্য আপনি যদি নবীর উপরে দরুদ পড়েন, মানে নবীর উপরে দোয়া করেন, তাহলে নবীর যে অনুভূতি আছে সেই অনুভূতিগত বিষয় থেকে একটা রিফ্লেক্ট আপনি পাবেন। একই রকম ভাবে একজন আল্লাহর ওলি, একজন বুজুর্গ মানুষের কবর, আপনি 3 বার সূরা ইখলাস পড়ে, 1 বার সূরা ফাতিহা পড়ে কবে আল্লাহ এই যে আল্লাহর ওলিটা এখানে শুয়ে আছে, ইনার কবরে এই সওয়াবটা পৌঁছায় দেন, তো উনার অনুভূতি কল্পনা বেশি বেশি, আমাদের চাইতে কি বেশি। তাহলে উনি টের পাবে যে ফজলুল করিম নামক এক লোক আমাকে 3 বার সূরা ফাতিহা পড়ে 3 বার সূরা ইখলাস পড়ে আমার কবরে সওয়াব দিল। তখন যেহেতু ওর অনুভূতি তাজা আছে, উনিও তখন কবি আল্লাহ এই ফজলুল করিমকে তুমি আল্লাহর ওলি বানায় দাও, মাফ করে দাও, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের কবরে সওয়াব পৌঁছাবেন, এটাকে ইসালে সওয়াব বলে। আর নবীর কবরে সওয়াব পৌঁছানোর সবচেয়ে উত্তম রাস্তা হলো দরুদ শরীফ। দরুদ কি? দরুদ মানে কি? দোয়া। দরুদ মানে কি? এই যারা যারা সিরাতে ক্লাস করছে ওরা জানে দরুদ মানে কি? দোয়া। দরুদ মানেই দোয়া। আপনি নবীর উপর দোয়া করবেন, নবী চুপ করে বসে থাকবি? নবীর অনুভূতি আছে না? নবীর সাথে আল্লাহর কি যোগাযোগ বন্ধ হয়ে গেছে? নবী মরে গেছে দেখি আল্লাহর সাথে কোনো যোগাযোগ নাই। আপনি যেই দরুদ পড়বেন, নবী আল্লাহ আমার এক উম্মত আমার উপর দোয়া করছে, আপনি কিছু দিবেন না? দেন তো, কি দিবেন? দেন, তাতে দেন, যা চাই দিয়ে দেন। এই জন্য দরুদ, যে দোয়ার আগে দরুদ, মাঝে দরুদ, শেষে দরুদ, ওই দোয়া কি হবে? কবুল হবে। এই জন্য মা বাবার কবরে সওয়াব পৌঁছাবেন। তাহলে মা বাবার যতটুকু অনুভূতি আছে ওই অনুভূতির থেকে সে খুশি হবে। এই জন্য হাদিস শরীফে আছে, মৃত ব্যক্তিকে যখন সওয়াব পৌঁছানো হয় সে খুশি হয়, সে বুঝতে পারে আমার আত্মীয় স্বজন, আমার ছেলে আমার জন্য এক খতম কোরআনের সওয়াব পাঠাচ্ছে। আচ্ছা, আপনি যদি আমারে টাকা পাঠান মোবাইলে, আমি খুশি না দাদা? খুশি। এখন মৃত বাপ মায়ের কাছে টাকা পাঠানোর রাস্তাই হলো সওয়াব। যে আপনি 3 বার সূরা ইখলাস পড়ে মৃত মা বাপের কবরে সওয়াবটা দিবেন, ওনার মোবাইলে টাকা চলে যাচ্ছে। খুশি রে, কিসের টাকা রে? এটা এক খতম কোরআন শরীফ সওয়াবের টাকা চলে যাচ্ছে। খুশি না বাজার? এই জন্য মৃত ব্যক্তির সাথে যত বেশি যোগাযোগ রাখতে যদি চান, তাহলে তাকে তত বেশি সওয়াব পৌঁছান। আর রসুলের কবরে বেশি সওয়াব পৌঁছানোর রাস্তা কি? এই জন্য আপনি যত বেশি দরুদ পড়বেন, রসুলকে তত বেশি স্বপ্নে দেখবেন। কারণ যতবার দরুদ পড়বেন ততবার রসুলের কাছে আপনার চেহারা চলে যাচ্ছে, রসুল খুশি হয়ে যাচ্ছে। দরুদ পড়ছে রে, আমার উপর দোয়া করছে, তা আপনি আমাকে টাকা দিলে আমি কি আপনার বদদোয়া করবো? সালাম মরুক, কি জন্য টাকা দিল? তা আপনি নবীর উপরে দরুদ পড়ছেন, নবী কি আপনার পক্ষে করবেন না বিপক্ষে করবেন? ওরা যদি গুনাহ করে আপনার কাছে আসতো এবং বলতো, হে নবী, কাছে এসে যদি তারা তওবা করত এবং আপনি যদি তাদের ক্ষমা প্রার্থনা করতেন, অবশ্যই আমি তাদেরকে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আয়াত, আল্লাহ কোরআন শরীফে বলছেন, হে নবী, ওরা কেন আপনার কাছে আসে না? এসে যদি তারা তওবা করত এবং আপনাকে বলতো তওবার কথা এবং আপনি তাদের পক্ষ হয়ে আমার কাছে ক্ষমা চাইতেন। আমি আপনাদের আয়াতটা শুনিয়ে দিই, তাহলে বিশ্বাসটা আরো মজবুত হবে না, কি কন? তাই না? আমি আর লোভটা সামলাতে পারলাম না, এটা কয়ে দিই। রাহিমা, এই দেখেন, এটা আপনার বলতেছে, আল্লাহ কি বলতেছে? হ্যাঁ দেখেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, কেন তারা নিজেদের উপরে জুলুম করে, যখন তারা নিজেদের উপরে জুলুম করেছে কেন তারা আপনার কাছে আসে না? ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, যদি তারা নিজেরা, মানে উম্মতের কথা বলছে, নবীর উম্মতের কথা, যদি তারা নিজেরা নিজেদের উপরে জুলুম করার পরে আপনার কাছে আসে, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, অথবা তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূলও তাদের জন্য ক্ষমা চায়, রাসূলও তাদের জন্য কি চায়? ক্ষমা চায়। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাহলে তারা তো আল্লাহকে তওবা কবুলকারী দয়ালু হিসেবে পাইতো।
এখান থেকে ওলামায়ে কেরাম বলছেন রাসূলুল্লাহর মসজিদে যায় যদি কেউ তওবা করে সে যেন রাসূলের কাছে বসে তওবা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পরে যদি কেউ তওবা করে তাহলে সে যেন কার কাছে এসে তওবা করছে? আরে সাহাবায়ে কেরাম না সরাসরি রাসূলের কাছে যা তওবা করে। আমাদের কবর কি এতই খারাপ আমরা কি রাসূলের কাছে যা তওবা করতে পারবো না? এইজন্য আল্লাহ এই কথা বলছেন কোরআন শরীফের আয়াত, তারা যখন নিজেদের প্রতি জুলুম করেছিল তখন যদি তারা আপনার কাছে আসতো অথবা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করত এবং রাসূলও যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন তাহলে অবশ্যই তারা আল্লাহকে তওবা কবুলকারী এবং মেহেরবান হিসেবে পেত। সূরা নিসা 64 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 64 নম্বর। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বেশি বেশি দরুদ পাঠ করা এবং মৃত ব্যক্তিকে বেশি বেশি সওয়াব পৌঁছানোর তৌফিক আল্লাহ দান করুন। আমিন। এটা তো শুকর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام. لا إله إلا الله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. يا الله তুমি কোরআনে বলেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ হারাম কাজ থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে সবর দান করো। হে আল্লাহ ইবাদত বন্দেগীর উপরে আমাদেরকে সবর দান করো। হে আল্লাহ বালা মুসিবত অসুখ বিসুখ টাকা পয়সার ক্ষতি ফসলের ক্ষতি ইজ্জতের ক্ষতির উপরে আমাদেরকে সবর দান করো। তবে আল্লাহ 3 নম্বরের সবর আমাদেরকে সামনে করিও না। হে আল্লাহ 3 নম্বরের যে সবর আছে টাকার ক্ষতি মালের ক্ষতি জানের ক্ষতি শরীরের ক্ষতি এইখান থেকে বাঁচায় দাও যেন আমাদের ওইখানে সবরই করতে না হয়। আমরা প্রথম 2 নম্বরের মধ্যে সবরকারী বানায় দাও। 3 নম্বরের মধ্যে আমাদেরকে তুমি সবরের থেকে বাঁচায় রাখো যাতে আমাদের সবরই করতে না হয়। আল্লাহ তোমার চাইতে বড় ধৈর্যশীল কেউ নাই। আমি যত অপরাধ করেছি তুমি ধৈর্য ধারণ করে আসো। আমি যত নাফরমানি করেছি তুমি বারবার ধৈর্য ধারণ করেছো। এমন এমন অপরাধ করেছিলাম আমি তোমার গজবের উপযোগী হয়েছিলাম তোমার আযাবের উপযোগী হয়েছিলাম কিন্তু তুমি সবর করে আমাকে ধৈর্য ধারণ করে আমার উপরে আযাব দাও নাই আমার উপরে মুসিবত দাও নাই। ইয়া আল্লাহ আমি তো তোমার পরনে খারাপ বান্দা আমারে মাফ করে দাও। ইয়া আল্লাহ তুমি যখন দুনিয়াতে সবর এখতিয়ার করে আর ধৈর্য ধারণ করে আমাকে মুসিবতে ফেলাও নাই আর কিয়ামতের ময়দানে তুমি আরো বেশি ধৈর্যশীল হয়ে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢুকায় দিও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ নবীদের অনুভূতি এখনো জিন্দা আছে। কবরের জগতে নবীদের অনুভূতি দুনিয়ার অনুভূতির কাছাকাছি, শহীদদের অনুভূতি দুনিয়ার অনুভূতির কাছাকাছি, আল্লাহর ওলিদের অনুভূতি দুনিয়ার সঙ্গে কাছাকাছি। সাধারণ মানুষের অনুভূতি খুবই সামান্য, মৃত্যুর কিছু পর পর দুনিয়ার সাথে অনুভূতি খতম হয়ে যায়। আল্লাহ আপনার হাবিবের অনুভূতি সবচেয়ে বেশি। আমরা আপনার হাবিবের দরবারে সালাম পেশ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া আল্লাহ আমাদের দরুদ ও সালাম আপনার হাবিবের দরজায় পৌঁছায় দাও, নবীজির অনুভূতিতে পৌঁছায় দাও। আমরা নবীর উপরে
হাজির হওয়া কোরআনের আলোচনা কইরা নবীর উপরে দরুদ করেছি আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন, ইয়া আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দেন। ইয়া আল্লাহ গোটা দুনিয়ার শহীদদের উপরে আমাদের আজকের তাফসীরের সওয়াবগুলো পৌঁছায় দেন। গোটা দুনিয়ার নবী এবং রাসূলদের কবরে রূহের উপরে আজকের সওয়াবগুলো পৌঁছায় দেন। আমাদের মা বাবা আত্মীয় স্বজনের কবরে আজকের তাফসীরের সওয়াবগুলো পৌঁছায় দেন। গোটা দুনিয়ার যত ঈমানদার দুনিয়া থেকে চলে গেছে সবার কবরে আজকের সওয়াবগুলো পৌঁছায় দেন। ইয়া আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দান করেন, যারা অভাবী আছে অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করে দেন। ইয়া আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল বানায় দেন। ইয়া আল্লাহ আপনি দয়া করেন, আপনি রহম করেন। ইয়া আল্লাহ আপনার ইবাদতের উপরে ধৈর্যশীল বানায় দেন। ইয়া আল্লাহ রমজান চলে আসতেছে আর মাত্র 3